এসএসসি 27 বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে এসএসসি 26 ব্যাচের যে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষার কানেক্টরের উপর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, সো তোমার কাজ হবে আগামী 2-3 মিনিট আপুর সাথে একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করা, ওকে, যাতে করে তুমি খুব ইজিলি এই কোশ্চেনটা নিজে নিজেই সলভ করতে পারো। ক্লিয়ার? আরেকটা কথা একটু বলি, এই যে কানেক্টর সলভিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটার বাংলা অর্থ এনিহাউ তোমাকে বুঝতে হবে, অর্থাৎ যেভাবেই হোক বাংলা অর্থটা তোমাকে বুঝতেই হবে। তুমি যদি প্যাসেজটির বাংলা অর্থ না বুঝতে পারো তাহলে তুমি কিন্তু কি করতে পারবে না, সঠিক কানেক্টরটা এখানে বসাতে পারবে না। ওকে, সো তোমাকে সবার আগে হচ্ছে বাংলা মিনিংটা বুঝতে হবে। আসো এখানে দেখো কি বলা আছে, ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট, মানে কি গাছ হচ্ছে পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে অংশ, ভাইটাল পার্ট। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, দে বেয়ার অর্থাৎ গাছ বহন করে কি করে, বেয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, তারা জলবায়ুতে একটা কি করে গ্রেট ইম্প্যাক্ট অর্থাৎ মানে কি গ্রেট প্রভাব ফেলে। ওকে, সো আমরা এখানে বলতে পারি দেখো গাছ হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, প্রকৃতপক্ষে তারা আমাদের জলবায়ুতে একটি গ্রেট ইম্প্যাক্ট ফেলে। তাহলে প্রকৃতপক্ষে অর্থে আমরা এখানে কি লিখতে পারি, প্রকৃতপক্ষে অর্থে আমরা এখানে লিখতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি, কি লিখতে পারি, অ্যাকচুয়ালি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি হচ্ছে ইন ফ্যাক্ট। ক্লিয়ার? কোনো কিছুতে জোর দেওয়া অর্থে আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করি। ওকে, এরপরে দেখো উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু এই যে গাছে এত বড় একটা প্রভাব আমাদের জলবায়ুতে রাখছে এর প্রতি আমরা কি নয়, সচেতন নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু অর্থে বাট লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, ইয়েট লিখতে পারি। ইয়েট এর বাংলাটা কি বলতো, তবুও। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, মানে আমরা এগুলোর প্রতি কেয়ারফুল নয়, তবু মানে কেয়ারফুল তো নয়, বরং আমরা কি করতেছি, উল্টো গাছগুলো কেটে ফেলছি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, রাদার লিখতে পারি, কি লিখতে পারি, রাদার, বরং আমরা হচ্ছে গাছগুলো কেটে ফেলছি। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, এই যে আমরা যে গাছগুলো কেটে ফেলছি এই গাছগুলো কাটার পরিণামে একটা সময় আমাদের দেশটা হচ্ছে কি গ্রিন হাউস ইফেক্টের দ্বারা প্রভাবিত হবে। সো এটা কি হচ্ছে, পরিণামে মানে হচ্ছে ফলাফলে, হ্যাঁ, শেষে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ এ রেজাল্ট। হ্যাঁ, আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ এ রেজাল্ট, RESULT। ওকে, মানে কি এই যে গাছগুলো আমরা যে কাটছি এই কাটার ফলে আমাদের তো একটা ফলাফল আসবে, ফলাফলটা কি বলতো, এই যে একদিন আমাদের দেশটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের দ্বারা প্রভাবিত হবে। সো আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ আ রেজাল্ট। ওকে, এরপরে দেখো কি বলছে, গ্যাপ আছে, আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের কি, আমাদের হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ লিখতে পারি। ওকে, এরপরে দেখো কি বলেছে, গ্যাপ আছে, আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ড অন রেইন, আমাদের কৃষিটা কিসের উপর নির্ভরশীল বলতো, আমাদের কৃষিটা বৃষ্টির উপর নির্ভরশীল। তাহলে গাছও এখানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতেছে, আবার আমাদের কৃষিটা হচ্ছে বৃষ্টির উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অলসো লিখতে পারি, আমরা এখানে কি লিখতে পারি, অলসো লিখতে পারি, অলসো আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ড অন রেইন। ক্লিয়ার? এরপর দেখো গ্যাপ আছে, এরপরে বলছে ট্রিজ প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট, গাছ হচ্ছে আমাদের জলবায়ুতে একটি গুরুত্বপূর্ণ কি করে, যে প্লে আ ভাইটাল গুরুত্বপূর্ণ হচ্ছে মানে হচ্ছে রুল এখানে তারা হচ্ছে ফেলে। সো আমরা এখানে লিখতে পারি বিসাইডস লিখতে পারি, পাশাপাশি, পাশাপাশি জলবায়ুতে। ওকে, তাহলে আমরা এখানে পাশাপাশি অর্থে কি লিখবো বলতো, বিসাইডস লিখবো। ওকে, বিসাইডস ট্রিজ প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট। এরপর দেখো গ্যাপ আছে, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, তাহলে কি করে গাছ হচ্ছে কি করে, কিপ দ্য সয়েল স্ট্রং, মাটিকে শক্ত রাখতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফার্দার মুর লিখতে পারি, এখানে আমরা ফার্দার মোর লিখতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি অলসো লিখতে পারি, তুমি যেটাই লিখো দুইটাই সঠিক। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, দেখো গাছ আমাদের কি থেকে রক্ষা করে, গাছ আমাদের যে বন্যা থেকে রক্ষা করে, কি থেকে রক্ষা করে, বন্যা থেকে রক্ষা করে। তাহলে আমরা এখানে অলসো দিলাম, বিসাইড দিলাম, ফার্দার মোর অথবা অলসো দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এগেইন লিখতে পারি, কি লিখতে পারি, এগেইন লিখতে পারি। আবারও গাছ আমাদের হচ্ছে বন্যা থেকে রক্ষা করে, পাশাপাশি হচ্ছে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তাহলে আমরা এখানে কি লিখবো, টু লিখবো। ক্লিয়ার?
আশা করছি যে আপু খুব ইজিলি তোমাকে এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি। তো তুমি একটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 2026 সালে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা শুধু হলো না, সকল বোর্ডের সাথে একত্র, এটা হয়তো বা পরে হবে। সো দেখো যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কিন্তু খুবই ইজি ছিল। হ্যাঁ, খুবই ইজি ছিল। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রায় রিপিটেড, মানে লাস্টের 2-3 লাইন বাদে পুরোটাই হচ্ছে সেম। তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছো, তারা এটা খুব ইজিলি সলভ করতে পারবে। তো 27 ব্যাচের যারা আছো, তোমাদের জন্য আরো একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, যা হচ্ছে এসএসসি গোল এ প্লাস ব্যাচ। হ্যাঁ, এই একটি কোর্সে এনরোল করার মাধ্যমে তুমি পেয়ে যাচ্ছ এইচএসসি প্লাস অল ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাপোর্ট। অর্থাৎ যতগুলি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে তোমার ইংরেজির যে সাপোর্টটা লাগে, এই কোর্সে এনরোল করার সাথে সাথে তুমি এইচএসসি শেষ করার পরে এই সাপোর্টটাও তুমি আপুদের কাছ থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আসো, এই কোর্সে আমরা কি কি পড়াচ্ছি? ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, এবং এখন অনেকেই বলবে তাহলে আপু ক্লাস কেমনে কি? ক্লাসটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস, পাশাপাশি 60টি পিডিএফ, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা পিডিএফ। ওকে, এরপর হচ্ছে টপিক ভিত্তিক 60টি পরীক্ষা। তুমি যে ক্লাসগুলো করবা প্রত্যেকটা ক্লাসের উপর তোমার হচ্ছে আমরা পরীক্ষা নিব, এন্ড দেন ফাইনালি 5টি ফাইনাল মডেল টেস্ট নিব ইংলিশ ফার্স্ট পেপারের উপর। এরপরে চলে যাচ্ছে সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারেও সেম 60টি ক্লাস, 60টি ক্লাসের উপর 60টি পিডিএফ তুমি পেয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে টপিক ভিত্তিক 60টি পরীক্ষা পাচ্ছ, এন্ড দেন 5টি ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ। এবং এর পাশাপাশি তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের উপর এই বইটি। ওকে, তো এই বই সম্পর্কে আপু তোমাকে এখন কোনো কিছু বলবো না। তুমি যখন আমাদের কোর্স এনরোল করার মাধ্যমে আমাদের বইটি হাতে পেয়ে যাবে, তখন তুমি আপুকে এই বই সম্পর্কে দুটি কথা বলে যাও। হ্যাঁ, ক্লিয়ার? এই বইটি হাতে নেওয়ার পরে তুমি বুঝবে যে এই বইয়ে আপু তোমার জন্য মানে কতটুকু কাজ করেছে, আর বইটি তোমাকে কতটুকু হেল্প করবে। ওকে, এরপরে দেখো, তাহলে এই বইটি তো তুমি আমাদের কোর্সে পাচ্ছ। এখন অনেকে বলবে আপু তাহলে কোর্স ফিটা কত? আমাদের কোর্স ফি হচ্ছে, তুমি যদি বই সহ আমাদের কোর্সে মানে এনরোল করতে চাও, তুমি হচ্ছে কোর্সে এনরোল করলে এবং হচ্ছে বইটিও নিতে চাচ্ছ, তাহলে তোমার জন্য কোর্স ফি থাকবে হচ্ছে 999 টাকা। কত থাকবে? 999 টাকা। আর তুমি যদি জাস্ট শুধু আমাদের কোর্সে ভর্তি হতে চাও, বই তোমার লাগবে না, তাহলে তোমার জন্য কোর্স ফি হচ্ছে 699 টাকা। ওকে, বাকিটা হচ্ছে তোমার ডিসিশন। এখন অনেকে বলবো আপু ভর্তি কিভাবে হবো? তুমি যদি আমাদের কোর্স এনরোল করতে চাও, তুমি হচ্ছে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে তুমি হচ্ছে বিস্তারিত জেনে নিতে পারো। ক্লিয়ার? তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।